হ্যালো, কে রে রিমি? কি ব্যাপার এত রাতে ফোন করলি কেন? কে গান শুনছে? ওই ফুল গান? চ চ একটা ভগ ভগে ভাড়া করে চলে যাবো। কে তোর মাও যাবে নাকি? হ্যাঁ, তোর মাও বুড়িটাকে নিয়ে কি করবি? আচ্ছা, তোর মাটা মরছে না কেন বল দেখিনি? তোর মাকে দানা বীজ দিয়ে মেয়ে দে। এ ক্যা বাবা? না বাবা লয়, তোর ভাইরা ভাই। না না না, বাবাকে দেখছে, দেখি বলছে কে বাবা। এ তোকে পরে করছি। এ তুই কাকে পরে করছিস রে? এ রিমিকে। না, তোকে রিমিকে পরে করতে হবে না। তুই রিমিকেও কর, বাবাকেও কর। তুই হারাম দাদা দুজনকে একসঙ্গে কর না। বাবা দাঁড়িয়ে আছে, বাবা সামনে বলছে রিমি তোকে পরে করছি। আরে ফুটো কি বে ফাটাও। আরে মোবাইল কি করে কিনে ফেলাইলি ভাই? তোর মতো কি আমি বসে বসে খাই? এ তুই কি করছিস? এ আমি কাজ করছি না। তুই কি কাজ করছিস রে? আমি 100 দিনে মাটি কাটা। তুই 100 দিন মাটি কাটতে যাস? হ্যাঁ। আরে তুই যদি 100 দিন মাটি কাটতে যাস, পুকুরে গাবাতে তোকে তো কোনোদিন দেখতে পাই না। এ যার বুদ্ধ আছে সে গাবাই নামবে কেন? সে পার থেকেই নিয়ে নেবে। এ তুই পা থেকে কি গুলেছিস? দেখছি না মাটি কাটা থেকে জল বানো লোক বেশি, ওই জন্য আমি জল বই চালিয়ে নিচ্ছি। ওই দেখি হয়েছে। হ্যালো, আবার আবার অং নাম্বার। এ মূর্খ, কি গো? জীবন তো স্কুল গেলি না? রং না, অং নাম্বার রে, বল রং নাম্বার। এই যে কালার মোবাইল যে অং ঢুকে গিয়েছে। হ্যাঁ হ্যালো, কে? হ্যাঁ কে ভিডিও ফাটা আম ছড়ি স্যার, আম ছড়ি। হ্যাঁ ওরে আম ছড়ি লয়, ইংরাজি মুখে বেরিয়ে না, বলা দরকার কি? বল জাম ছড়ি, জাম ছড়ি। তুই বকি না, ওই রাখাল বাগাল স্যার। হ্যাঁ ওই বাগাল বকাবকি করছে। হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? মাটির মামলিতে আসবেন না স্যার? এখন আসবেন না, একটু বৃষ্টি হোক। হ্যাঁ, পুকুর না ভরলে মাটির মাপ পৌঁছাইতে পারবে। এ বাগাল কি গো? ওই বৃষ্টি পুকুরটা জলে ভরলে পরে তুই মাটির মাপ কি করে পৌঁছাবি? এই ফিরতে জলে ডুবিয়ে ধরবো না। ও তাহলে মাটি কাটো না। মাটি কাটলাম কখন? বেরির পোঙাতেই তো পার উচ্চ হয়ে গিয়েছে, তা মাটিটা কাটলাম কখন? কি রে তুই গুল দেওয়ার জায়গা পাও নাই? ওই বিডু সাহেব একটা নাম করা ব্যক্তি, তোর মতন ছেলেকে ফোন করবে। তুই বিডু সাহেবকে চিনিস? বাপরে, পরশুদিন আমাদের বইটা কি গেল? বিডু সাহেব? হ্যাঁ। কি বই রে? অঞ্জিত মল্লিকের লব্বান। ওরে অঞ্জিত মল্লিকের লব্বান লয়, বল রঞ্জিত মল্লিকের নবাব। হ্যাঁ নবাব। বাবা বিডু সাহেব লাগা? তাহলে কে রে? আমাদের সেই দক্ষিণ পাড়ার ভিডু লাগা। ওরে ভিডিও একই ব্যাপার। কি রে তুই মোবাইল কিনেছিস, ভালোই করেছিস ভাই। তোর মোবাইলটা আমাকে একবার দে। কেন? আমি একটা কল করি। তুই আমার মোবাইলটা ভিজিয়ে দিবি? কল করতে হয় পুকুরে ধারে গিয়ে করগা না, আমার মোবাইলে কল বসা। তা তুই কি মনে করছিস আমি সেই টিউবওয়েল বসাবো নাকি? ওরে রাস্তাঘাটে কোনো মানুষের যদি বিপদে পড়ে, তাহলে পাশে যদি কেউ মোবাইল নিয়ে দাঁড়িয়ে থাকে, বলো ভাই একবার মোবাইলটা দেন, আমি একটা কল করে নিই। তাকে বলো কল। ও ফোন করবে? হবে না। কেন? সিম নাই। তা মোবাইল কিনলি, তা সিম কিনলি না? সিম হাটে দিয়ে আইবো? হাট বাছার পাওয়া যাচ্ছে না। বাবারে, সিমের দাম দেখ এখন 40 টাকা কেজি। ওরে ওগুলা রান্না করে খাওয়া হয়, মোবাইলে ভরা হয় না। ওই জন্য তো আমি 2 কেজি আনবো। 1 কেজি রান্না করে খাবো আর 1 কেজি মোবাইলে ভরে যেত। ও বাবা, এখনই বিডি সাহেব ফোন করছিল, রিমি ফোন করছিল, আর আমাকে দেবে বেলায় পয়সা কেটে দেবে বলে দিচ্ছে না কো। মাসিকে আমার গায়ে মেলা চলছে, পাঁটা কাটা মেলা, ক্ষেত্রপালের মেলা। মাসিকে বলছে না। বাবা ফুটো, বাবা ছোট ভাই বটে, এই মোবাইলটি চাইছে, একবার দাও বাবা। না না, ও কি করবি কি? তুই মাসিকে নিমন্ত্রণ করবি? বাবা পাঁটা। কি বলছিস? কেটেছে? হ্যাঁ বাবা, গরিব মানুষ, ছোট বড় একটা বলছি বাবা পাঁটা। তুই ভাষাটা কি বলছিস? ভাষাটা কি বলছিস? এই তো বাবা পাঁটা কাটতে নেই যাই বলছে। ও তাহলে বাবা যদি কাটতো তাহলে তুই পাঁটা খেতিস। আমি খেলেও তুই পাঁটাও খেতে। বাবা এই মোবাইল দেওয়া হবে না। ছোট ভাই বোনে একবার দাও।
হ্যাঁ কি রে এই এই ফুটো কি বে ফাটা তা মোবাইল কই রে মোবাইল কোথা পাবি এখন ঠোল কিনে রিহার্সেল করছি হ্যাঁ পরে মোবাইল কিনে নিব বাবা কি বাবা? তুমি এই গ্রামে একটা নাম করা ব্যক্তি বাবা হ্যাঁ বাবা। প্রত্যেকটা মানুষ তোমাকে সম্মান দেয় তাই বাবা। আর তোমার ছেলে হয়ে ওই ফুটো মোবাইল নাই খালি ঠোল নিয়ে গ্রামে গ্রামে ক্যালি দেখি ঘুরে বেড়াইছে দেখ বাবা দেখ। তাহলে তুমি বলো ওই হারামের বাচ্চাকে কি করতে হয় বাবা তোমার সামনে আমার কি ভাষা বলছে দেখো দেখ বাবা। আমাকে বলছে হারামির বাচ্চা তাহলে ও কত বড় শহরের বাচ্চা বল বাবা বাবা তুমি কেঁদো না বাবা দেখো তোমার বড় ছেলে তোমার সামনে আমাকে শহরের বাচ্চা বলছে তাহলে 250 তুমি হচ্ছ না বাবা তাহলে তোমার অপমান আমি সহ্য করব তাহলে তুমিই বলো ওই কুত্তার বাচ্চাকে ঘর থেকে বের করতে না কি করছিস বাবা? এই কি আমি কুত্তার বাচ্চা মুখ ভেঙে দাও সরা। আমরা দুই ভাই মারামারি করছি আর তুমি মাটিতে পড়ে পড়ে হাঁপাইছো কেন হারামজাদারা তোমরা দুই ভাই মারামারি করছো হ্যাঁ। না দু ভাই মিলে মাঝখানে বাবাকে বসাইছো? সরে যাও শালা লাশ ফেলে দেবো তো আমাকে জানি না আমি এই ফুল গাঁয়ের ডন তুই ডন ফুল গাঁয়ের ছেলেগুলো ভয় আমার গায়ে মুততে দেয় ও তাহলে এই ফুল গাঁয়ে ছেলেগুলা তোকে মানুষ মনে করে না না আমাকে ইলেকট্রিক পোল মনে কর হ্যাঁ যারা ওর শিক্ষিত ছেলে গো দুঃখ শিক্ষিত মুখের ভাষা ঠিক নাই ওর শিক্ষিত ছেলে কোথাকার এ বাবা বাবা এ বাবা তোমরা দুজনে চুপ করো। দেখো আমাকে অশিক্ষিত হয়েছে কেন বলবে না? আমি খরচাকে ভয় করি নাই। হ্যাঁ। তোমাদের দুই ভাইকে আমি স্কুলে ভর্তি করে এলাম। তোমাদের দু ভাইয়ের মধ্যে কাউরি তোমাদের লেখাপড়া হলো না, কেউ তোমরা স্কুল গেলে না। এই আমি স্কুল গেলাম না কবে? আমি স্কুল গেলাম না কবে? যে কদিন স্কুলে ডিম দিলে সে কদিন গেলাম না ও পড়া করতে যায় না ডিম মারতে গিয়েছে স্কুলের ডিমও বন্ধ আমার স্কুলও বন্ধ প্রত্যেকদিন নিত্য নেই শুধু সদ মায়ের বড়ি কিসের বাড়ি শুধু সদ মায়ের বড়ি বাগান সোয়াবিন বাড়ি তা বেরোইছে না বলছে সদ মাইয়ের বড়ি হ্যাঁ রে নিত্য নেই সদ মায়ের বড়ি এই হ্যাঁ? তুই স্কুল গেছিস হ্যাঁ। একটা ছড়া বল দেখি দেখি ছড়া হ্যাঁ বল স্কুল গেছি আমি ছড়া বলতে পারবো না এলে বল বল ছড়া কে বলবো ছড়ার গোষ্ঠী পিছে দেবো এলে বল বল শুনে নাও ছড়া বল। বলো। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বাবা বাবা ঝোপের ধারে বসে থাকি মেয়েগুলা চান করে যখন ঘাটে হারামজাদা ছড়া শোনো মেয়েগুলো চান করে যখন ঘাটে মেয়েগুলো উঠেছে তোমার মুখে যেন মুখতে হারামজাদা বাগালের বাচ্চা বাগাল এ, কি বলছি বাবা? এটা ছড়া হইলো বাবা দেখো ছড়া বলছে মেয়েগুলো চান করে যখন ঘাটে বাবা বাবা ওই স্কুল যাই নাই, হ্যাঁ ওই ওই ঘাটেই বসে থাকতো। হ্যাঁ। বাবা শোনো, তুমি তো বড় ছেলে আমার, হ্যাঁ তোমাকেও তো আমি স্কুলে ভর্তি করেছিলাম। হ্যাঁ। তা তুমি একটা ছড়া বলে শোনাতে পারবে? ও ফুটু ছড়া বলবে জীবনে স্কুলে দরজ আছে না স্কুল যায় না ওই ছড়া বলবে ছড়া আমি স্কুল যাই নাই তুই কবে স্কুল গেলি প্রত্যেক রবিবারে হারামজাদা, কি? রবিবারে কোনো মাস্টার আসে না, কোনো ছাত্র আসে না, হ্যাঁ। আর রবিবারে তোমার স্কুল যায়? এ কেউ থাকে না তখন তো আমার পথটা ভালো হয় এ কেউ থাকে না, পড়তে আরো ভালো হয় মানে? স্কুলের কলের মাথাগুলো ছাড়িয়ে তো আমি লোহা ভাঙা আলো দিকে বিছিয়ে দিচ্ছি ওরে বাগাল, এ ওই কলের মাথা গেলা ছাড়িয়ে তুই বিছে দিস, মাস্টার জানতে পারে পিটিয়ে দেবো, ছাল তুলে দেবে। মাছটা নিয়ে যাই কই আমি বলি না হ্যাঁ মাস্টার কি নিয়ে যায়? ওই মিড ডে মিলে চাল ডিম ঝোলাই করে নিয়ে যাই কই আমি বলি না ওই জন্য ওরাও বলে না আমিও বলি না কম্প্রোমাইজ তুই যদি স্কুল গিয়ে থাকিস হ্যাঁ। কই বাবা সামনে একটা ছড়া বলিস না ছড়া ওরে
তুই যদি ছড়া বলে শোনাইতে পারিস হ্যাঁ। আমি বাবার সামনে কথা দিচ্ছি আমার তল হাতে লোম বাইর করে দেখিয়ে দেবো যা। তোর হাতে বেরিবে না পন্দে বেরিবে তুই দেখ গা। এবার ছড়া বললাম ফালতু পয়সাটা নষ্ট করছি, হ্যাঁ, টাকাটা আমাকে দাও, সৃষ্টি কিনে খায়। কি কিনে খাই বললি? শিখছে ভর্তি হয়। ও উঁচু ক্লাসে? হ্যাঁ হ্যাঁ বাবা, আর ভালো ওকে পয়সা আগে জলে চলে গেল। হ্যাঁ বাবা। ওরে ছড়া কাকে বলে শোন, আমার ছড়ার নাম শরৎকাল, বাহ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ 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 বাহ। বাবা রবীন্দ্রনাথ দাড়ি কামাই না কেন গো? কি রে? এ বাগাল, কি গো? রবীন্দ্রনাথ দাড়ি কামাইলি সে না কামাইলো হ্যাঁ। তাতে তোর বাবার কি যায় আছে? আমার মনে হয় বেলেটের দাম বেড়েছে বলে কামাই নেই গো। এ তোকে দাঁড়িয়ে নিয়ে গবেষণা করতে হবে না, হ্যাঁ তুই কই ছড়া বলে শোনা। ছড়া হ্যালো আচ্ছা বল। এসেছে শরৎ, হেমের পরশ, ঠিক আছে, বাহ 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 লেগেছে হাওয়ার পরে, বাহ। মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবো স্কুল ঘরে। মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবি স্কুল ঘরে? তাহলে কত বড় বৈদ্য ছেলে তোকে একটা ডিমের লেগে বিদ্যালয় ফুরিয়ে দেবে গো। দেখ। কত বড় বৈদ্য দেখো। কিচ্ছু হবে না, কেন রে? স্কুলে ভর্তি করলাম, লেখাপড়া হলো না, তা আমি খরচাকে ভয় করি নাই। আমি দিলাম এখনকার বর্তমান সমাজে গান বাজনার একটা দাম আছে, একটা সম্মান আছে। এখনকার পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেকটা শিল্পীকে প্রত্যেক মাসে শিল্পী ভাতা দিচ্ছে। তোমাদেরকে আমি গানের স্কুলে ভর্তি করে এলাম, তোমাদের দুজনের মধ্যে কাউরি গান বাজনা হলো না। তাহলে কি বলবো? কি বলবো? আমি গান শিখলাম না, আমি যদি গান না শিখলাম, হ্যাঁ। এই পশ্চিম বাংলা যখন প্রথম পরিবর্তন হলো, আচ্ছা। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতায় উদ্বোধনী সঙ্গীতটা কাকে গাইতে নিয়ে গেছিল? কাকে কাকে নিয়ে গেছিল? কাকে? হ্যাঁ ও যখন গান গাই কলকাতা যাও, টিভি খবরে শুনেছিল। হ্যাঁ, মোহাম্মদ রফিক, কিশোর কুমার, আচ্ছা। হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, এসব বাচ্চা বাচ্চা ছাত্রগুলোকে গান কে শিখেছে? কে? কে? হ্যাঁ, কে শিখেছে? হ্যাঁ, এ শালা তোর বয়স কত রে? এই শালার বয়স কত রে? ওই যে বীরভূমের দাসকল গ্রামে অধীর মন্ডল হ্যাঁ। লেট্টু গান করে খেয়েছে, ওই অধীর মন্ডলকে গান কে শিখেছে? কে? এই, কে শিখেছে? কে? হ্যাঁ, ও শালা গান না শিখলে সে শালো গাইতে পাইতো না। এবার আমার ছাত্ররা সব বাংলা গান গাইছে, আমি গুরুদেব তাই বাংলা গান ছেড়ে দিয়েছি, দিয়ে এখন আমি ইংরেজিতে গান করছি। ড্যাডি ও আবার সোজা হয়ে বাংলা বেরিয়ে না, আবার দাড়ি বাবা বলতে পারো না, দাড়ি। এ দাড়িওয়ালা বেটালে গান শোনালো। হ্যালো হ্যালো আরে মাইক ভালো শালো হ্যালো করতে হবে। লন্ডে তোকার গান গাইতে হবে না ভাই, এখনই ষষ্ঠী দাসের মহিষের দড়ি ছিঁড়ে দিবে, শেষকাল আমাদের গোষ্ঠী বিচ্ছে দেবে। আর আমরা গানটা কলম পূজালো। তা তোকে এত তাড়াতাড়ি প্রাইজ দিতে বলেছে? লোকের মহিষের দড়ি ছিঁড়লে আমাদের জরিমানা লাগবে না? আরে আমি ইংরাজিতে স্বরলিপি করলাম, হ্যাঁ। এবার আমি বাংলাতে গান ধরবো। আমি একটা শিল্পী, হ্যাঁ। আমি অর্ডার ছাড়া গান করি না, তুই জানিস না? বাবা ফাটা, বলো। অনেক ছোটবেলায় তোমাদের মা মারা গিয়েছে, সেই মায়ের নিয়ে একটা গান গাও বাবা। মায়ের গান? হ্যাঁ বাবা। সরে যাও। বকিস না, মায়ের গান, সরে যা। বেলুন বেলুন মায়ের বেলুন বেলুন, বেলুন বেলুন মায়ের বেলুন বেলুন, লাল বেলুন বাবার হোক। ছোট ভাই বেটা মরে যাবে রে, ছোট ভাই বেটা বাবা, এ শালাকে মেরেই দুবাই। ছোট ভাই বেটা বাবা মরে যাবে। শালা জীবনে মুখ দিয়ে হলুদ বেরোই না। হ্যালো হলুদ বলতে কি বলে দেবে ঠিকই না। হারাম দাদা হলুদ বেরোই না, তখন সাদা বেলুন বলতে পারো না? তা মায়ের বেলুনটা বললাম, তা বাবার বেলুনটা বলতে হবে না? তুই যা ছেলে বাবার বেলুন ফাটিয়ে দিবি। বাবা হ্যাঁ? ফুটু যে আমাকে মারতে চলে আসে, আমি পারি না পারি ছিঁড়ি খুঁড়ি তো দিলাম। হ্যাঁ দিলে বাবা। কই ফুটুকে এখানে গান করতে বলো দেখি,
হ্যাঁ বাবা, বাবা তোমাকেও তো আমি গানের স্কুলে ভর্তি করেছিলাম, হ্যাঁ। তো তুমি একটা গান শোনাতে পারবে? বাবা গানেই জ্ঞান, সবার দ্বারা গান হয় না। তা ঠিক বাবা। কি গান শুনবি বল? হ্যাঁ আমি একটা অর্ডার করছি। হ্যাঁ বল। কই রবীন্দ্রসঙ্গীত একটা শুনলে? রবীন্দ্রসঙ্গীত? হ্যাঁ খুব ভালোবাসি বাবা। শুনলে যদি তোর ডাক শুনে কেউ না আসে। বাবা 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 বাবা, ঠিক আছে? হ্যাঁ বাবা ঠিক আছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে দুটো মদের বোতল লিও রে, তাহলে দেখবা সঙ্গীর অভাব হবে না রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে মদের বোতল লিও রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে মদের বোতল লিও রে। ওরে বোতল লিও, শশা কুচিয়ে লিও, আচ্ছা, দুটো কলাই ভাজা লিও রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে মদের বোতল লিও রে, যদি তোর ডাক শুনে না আসে মদের বোতল লিও রে। দাদা যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে মদের বোতল নিয়ে সঙ্গীর অভাব হবে না। হ্যাঁ এখনো গানের কলি শেষ হয় নাই গো, আরো আছে, আরো কলি আছে। মদের বোতল নিও, হ্যাঁ। দুটো পাঁটার মাংস ঝাল ঝাল করিয়ে কষিয়ে লিও। এ শালোকে কষে বসাও গো, শুয়োর আর আমরা পাঁচটার মাংস কষে খাবে। পাঁঠার মাংস কষে নিয়ে চাট হবে। হ্যাঁ গো, তাহলে ছেলের অভাব হবে না, সব পিছনে পিছনে লাইন দিয়ে দিবে। কিচ্ছু হবে না, হ্যাঁ? তোমাদের দুজন দ্বারা কিচ্ছু হবে না। কেন? তোমাদেরকে স্কুলে ভর্তি করলাম, লেখাপড়া হলো না। গানের স্কুলে ভর্তি করলাম, তোমাদের গান বাইনা হলো না। আর আমি তোমাদের পেছনে 1 টাকা খরচা করতে রাজি নই। এইবার আমার যেটুকু জমি আছে হ্যাঁ। দু ভাইয়ে মিলে ওই চাষ করার গেল। তাহলে কি বলবো, কি বলবো? আমরা মাঠে চাষ করতে যাবো। না না না, এই ক্ষেত্র বলে পুজোর আগের দিন আমি মাথা চুলিয়ে কলপ করলাম, আমি যদি মাঠে চাষ করতে যাবো তাহলে এই মেলাতে চুল কোটা কখন ওরাবো? হ্যাঁ বুঝো, আমি বড় মোবাইল কিনেছি, কিনটাচ নিয়ে সারাদিন কীর্তন গান শুনবো। কীর্তন? হ্যাঁ কীর্তন আমি ভালোবাসি। কোন কীর্তনটা? ওই যে 20 কি টাকা দে, 20 কি টাকা, 20 কি টাকা। হারামজাদা, ওই 20টি টাকা দিয়ে একটা কীর্তন গান? হ্যাঁ, তাহলে আমি চাষ করবো। হ্যাঁ চাষ কর আর গিল। বাবা চাষ করে এখন কি হবে? বাবা চাষ করে এখন কি হবে? ওরে বাগাল, ওই চাষ করলে অনেক ধান, আলু, পেঁয়াজ সেই জমিতে আমাদের হবে। হবে? হ্যাঁ ধানের যা দাম দিয়েছে, ধানের যা দাম দিয়েছে, চাষারা এখন বীজ কিনে খাবে। ও বাবা চাষ করে এখন কি হবে, ও বাবা চাষ করে এখন কি হবে। ঋণ করে টাকা ধান লাগাইলো চাষা, ঋণ করে টাকা ধান লাগাইলো চাষা। সে ঋণের টাকা সদ্যে সদ্যে চাষা মনে হয় শ্মশানে চলে যাবে। ও বাবা চাষ করে এখন কি হবে, ও বাবা চাষ করে এখন কি হবে। চাষে আমরা নাই, ও চাষে আমরা নাই, চাষে নাই। আমি জানি বাবা, আহা, তোমরা আমার 2 ছেলে ছোট থেকে তোমাদেরকে মানুষ করেছি, তোমরা কি করবে না করবে সেটা আমার আগে থেকেই জানা আছে। তার জন্যেই হ্যাঁ। আমার যেটুকু জমি ছিল সেই জমিটুকু আমি 1 লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছি। বাবা কাজের কাজ করেছো বলে, আরে বাবা আমার ভাই রে। হারামজাদা, আমি তোর বাবা না ভাই রে? না না, তুমি বাবার সামনে ভাই। ও হ্যাঁ ছোট ভাই। না তোমাকে ভাই বল নাকি? না না না, শোনো বাবা, বাবা ওই 1 লক্ষ টাকা হ্যাঁ তোমাদের 2 ভাইকে সমানভাবে ভাগ করে দিচ্ছি। হ্যাঁ। তোমরা মন দিয়ে ব্যবসা করো। হ্যাঁ। শুনি যখন ব্যবসায় চরম লাভ, তোমরা মন দিয়ে ব্যবসা করবে হ্যাঁ। আর সেই লাভের টাকা বাড়ি আনবে। হ্যাঁ। আমরা রাতারাতি বড় খাবো। আমি টাকা আনছি, যাও। যাও টাকা নিয়ে এসো। ওরে ওরে আমি রানিং ব্যবসা করবো। কি ব্যবসা করবি? হ্যাঁ 4 দিনে বড়। কিরকম? আমি ব্যবসা করবো সেই মেয়ে ছেলের ছেঁড়া চুলের ব্যবসা।
10,000 টাকা কেজি 4 দিনে বড় লোক হয়ে এই যাবো। তো তুই চুল কোথা পাবি রে? এই বাবা 50,000 টাকা দেবে, হ্যাঁ। গ্রামে গ্রামে যাবো, হ্যাঁ। প্রত্যেকটা মেয়েকে 500 টাকা করে আগে অ্যাডভান্স দিয়ে চলে আসবো। দিয়ে? বলো তোমরা বাজার যাও, সেই চুল বড় হয় সেই দামি তেল নিয়ে এসে মাথায় মাখো, চুল বড় হবে, আমি 1 সপ্তাহ পর পর যাবার চুল ছেড়ে নিয়ে চলে আসবো। মাথার চুল শেষ হয়ে যাবে তখন বক করলে ছেড়ে দিবি। আর আমদাদা বাগাল কোথাকার। এই বাবা ফাটা, বাবা এই নাও বাবা, এই ব্যাগে তোমার ভাগ 50,000 টাকা ভরা আছে। যা বাবা। বাবা ফুটো, বাবা এই বাবা, এই ব্যাগে তোমার ভাগ 50,000 টাকা ভরা আছে। বাবা আমাকে আর 20 টাকা দিলে বাইরটা আর 20টা কি হবে বাবা? ওই বিড়ি টিড়ি খাইতে। বাবা ফুটো, আমি খাবো না, খোয়াইদেরকে দিতে হবে না। ও তোমার ব্যবসার বুদ্ধি আছে। এই বল, আমার ব্যবসা সলিড ব্যবসা, হ্যাঁ বাবা। আমার ব্যবসা 100% লাভ। শোনো বাবা, বাবা তোমাদের ছোটবেলায় মা মারা গেছে, হ্যাঁ আমি হাত পুড়িয়ে রান্না করে খাইয়ে তোমাদের 2 ভাইকে আমি মানুষ করেছি। আমার মনে বড় আশা বাবা, বলো বাবা। তোমরা ব্যবসা করে লাভের টাকা বাড়ি আনবে, হ্যাঁ সেই লাভের টাকা থেকে বাড়ি ঘর সব ঠিক করে আমার মনে বড় আশা ছোট্ট লাল টুকটুকে হ্যাঁ মেয়ে দেখে হ্যাঁ আমার বড় ছেলে ফুটো, হ্যাঁ তার আমি বিয়ে দেবো। বাবা বাবা লাল টুকটুক বাড়া মেয়ে দেখে আর দিয়েছে ফুটো পাইয়ে করে কপালে ঠুকে। এই, বাবাকে কেউ বুড়ি বলে? তার ব্যবহার দেখে বুড়ি বলে? না না মা আতুর ঘরে মরার সময় আমি কানে কানে বলি গেছে, কি বলছে? হ্যাঁ ফাটা ফুটু থেকে তুই বড়, আজকে বিয়ে দেওয়ার সময় হয়ে যায় যে ফুটু বড়। এই, হ্যাঁ বাবা জানে না, তুই জানিস কে বড়? হারামজাদা। হ্যাঁ? কে বড়? এই, আমি বড়। হ্যাঁ বাবা, হ্যাঁ? তোমরা ঝামেলা করো না বাবা। বাবা এই ফুটো আর ফাটা হ্যাঁ তোমরা হচ্ছে 2 ভাই, আচ্ছা তোমরা হচ্ছে যমজ ভাই। আচ্ছা ওই তোমার থেকে ফুটো 1 ঘন্টা আগে হয়েছে, হ্যাঁ। তুমি 1 ঘন্টা পরে হয়েছে বাবা। ওরে 1 ঘন্টা আগে মাল সাপ্লাই করে দিয়েছি। আমার বিয়ে হবে, তুই একটা ভেড়া মেরা দেখে বিয়ে করলি, চেপে ধরবি আর বলবি ভ্যাঁ, বলবি এ সব আবার কে। আচ্ছা বাবা, ফুটু যদি আমার 1 ঘন্টার বড় হয়, হ্যাঁ। তাহলে বলো তো বাবা তোমার তো আমাদের কদিনকার ছোট বড়? বাবা তা তো 1.5 মিনিটের ছোট বড়। ও বাবা বাবা চায়ের দোকানে চা খেয়েছিল মায়ের পেট থেকে বেরিয়ে, হ্যাঁ। আর তুমি জানলা দিয়ে কোক দিচ্ছিলে। ও তার জন্য রে হ্যাঁ। আমাদের গ্রামে প্রাইমারি স্কুলের হেডমাস্টার হ্যাঁ। আমার সঙ্গে দেখা হইলে দেবো যা ফাটা, হ্যাঁ। তোরা 2 বাপ বেটাতে কালকে প্রাইমারি স্কুলে পোলিও খেয়ে আসিস। চলো বাবা 2 বাপ বেটাতে একসঙ্গে পোলিও খাইতে যাবো। ওরে বাগাল, মাস্টারমশাই তা বলে নাই। মাস্টারমশাই বলেছে প্রত্যেকটা বাচ্চাকে পোলিও খাওয়ানো উচিত, আর নইলে আমাদের ভারতবর্ষ কোনো পোলিও মুক্ত হবে না। ওই জন্য আমি প্রত্যেক দিন পোলিও খাই। আরে তুই এখনো পোলিও খাইছিস? হ্যাঁ কোথারে? বাপরে, ওই তো সুন্দরনাথের হ্যাঁ বাড়িতে। ওই সুন্দরনাথের বাড়িতে পোলিও খেয়েছিস? হ্যাঁ বায়ন পাড়ায়। ওরে ওটা পোলিও নয়। কবে? হারামজাদা, হ্যাঁ? ওটা পলিয়ে নয় রে, ওটা চুল্লু মদ রে, ঘরে নামিয়েছে ওরা। যা শালা বায়ন করে দেখি রে, আমাকে বলে এইটাই পোলিও খেয়ে এলি, আমার পা লড়ো বড় করছে। ও বাবা তা বলে আমার নাম ফুটো আর ফাটা, আমরা 2 ভাই, যমজ ভাই। হ্যাঁ বাবা। ফুটো আমার 1 ঘন্টার আগে হয়েছে, হ্যাঁ 1 ঘন্টার পরে আমি হয়েছি। আর আমি যদি হিসাবে বুঝিয়ে দিতে পারি হ্যাঁ। ফুটো থেকে ফাটা বড়, হ্যাঁ। আমার বিয়ে কিন্তু তোমাকে আগে দিতে হবে। তুই তো বুঝাইতে পারিস। হ্যাঁ আমি এক কথা দিলাম, আমি বিয়েই করবো না। লে টাকা ফেলে দিলাম। লে, বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, বুঝা। ধরো বাবা একটা বাঁশের নল নিলাম, নিলে? 2টো মার্বেল নিলাম, নে, একটা মার্বেল বাঁশের নলে ভরে দিলাম, তারপর আবার একটা মার্বেল বাঁশের নলে ভরে দিলাম, দিয়ে বাঁশের নলটাকে উপর করে দিলাম। আচ্ছা। এবার আগে কে বেরিয়েছে? ওই যে পরে ঢুকলো হ্যাঁ। সে আগে বেরোলো। যে পরে ঢুকলো সে আগে বেরিয়েলো। হ্যাঁ, হ্যাঁ। হারামজাদা, হ্যাঁ তোর আগে থেকে আমি মায়ের পেটে ঢুকে বসেছিলাম, হ্যাঁ। আমি আগে বেরিয়েতাম, তুমি আমার দরজা খুলে বসেছিলে, তাহলে বড়টা আমি হচ্ছি না। তাহলে কত বড় শয়তান ছেলে দেখো, মায়ের পেটটাকে বাঁশের নল করে দিয়েছে।
তুই এইরকম ভাই হবি জানলে তোকে আমি বেরোইতে দিতাম না। কি করতিস? আমি আগে বেরিয়ে এসেছিলাম, হ্যাঁ। ইট বালি সিমেন্ট নিয়ে গিয়ে জাম করে দিতাম, শালা ওইখানে উড়ুমুড়িতে মুড়ি দেয়। না, তা বললাম। বাবা তোমরা দু ভাইয়ে ঝামেলা করো বাবা, আমি তোমাদের বাবা, হ্যাঁ। আমি যেটা বলছি সেটা শোনো। হ্যাঁ, তাই বলো। শোনো বাবা, বাবা তোমরা আমার দুই ছেলে, হ্যাঁ। আর দুই ছেলের মধ্যে হ্যাঁ। যে ছেলে আমার ব্যবসায় বেশি লাভ করবে আমি তার বিয়ে আগে দেবো। তাই হবে। তাই হবে, তাই হবে। হ্যাঁ বাবা ফাটা, ব্যবসায় একটা শুভ কাজে যাচ্ছ, আমি তোমার বাবা, আমাকে প্রণাম করলে, সামনে তোমার বড় দাদা, ওকে প্রণাম করলে না? গুরুজ্ঞান নাই, ওর গুরুজ্ঞান নাই, ও জানে না যে বাবার থেকে দাদা বড়। হ্যাঁ বাকাল, কি গো? বাবার থেকে দাদা বড়? হ্যাঁ গো। কি করে? গায়ে যারা দাদাগিরি করছে তাদের কথা শুনতে হবে, না হলে? বাবার কথা না শুনলে হবে। আচ্ছা, কিন্তু গাঁয়ের দাদাদের কথা না শুনলে পুঁতে বেরিয়ে গাঁ থেকে বাইর করে দেবে, তাহলে বাবার থেকে দাদা বড় হয়েছে না। বাবা ফুটুকে প্রণাম করবো, ফুটু পা কত কালো দেখো, মনে হচ্ছে মানুষের পা নয়, গরুর গাড়ি লিগে তেল মোবিল দিয়ে ঠাড়ো করে রয়েছে, ডানি করিয়ে দিই। প্রণাম করবি না নিন্দে করবি না, আশীর্বাদ করি, বলগুনা পেরিয়ে দেবে, তো মরিয়ে যায়। আমার প্রণাম ফেরত দে। যা দিলাম লিয়ে কাটছে বল। ওরে তোর আগে লাভ করবো, তোর আগে বিয়ে করবো, এটা ফাটার প্রতিজ্ঞা। যা 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 বিয়ে কর। বাবা বাবা, বাবা গো, হ্যাঁ, বলো বাবা। বাবা ভালো মেয়ে দেখো, সে বলছো না বাবা। মেয়ের মা যেন আই বড় হয়। হ্যাঁ বাকাল, কি গো? ওরে মেয়ের মার যদি আয় বড় হয় তো মেয়েটা কোথা থেকে হবে রে? হবে হবে, তুমি জানো না? কি করে হবে? বাবরে 20 তলাতে কত ধান থোর করে বইয়া আছে, বলছে হবে না। বাবা কি রে? লাভ করে হ্যাঁ। এ বাড়ি বিচ্ছে দেবো। এই, কি? এই বাড়ি যদি বিছিয়ে দিবি হ্যাঁ, তাহলে আমি বুড়ো বসে থাকবো কোথা? এই ফুল গায়ে বই থাকবো কেন? তাহলে পাঁচটা গন্ধ এখন গায়ে ধাক্কা দিচ্ছে না, সারাদিন মাইকে বক্সে কান ফাটিয়ে দিচ্ছি, হ্যাঁ, এ গায়ে থাকবো কেন? তাহলে কোথায় থাকবি? এ বর্ধমানে বাড়ি করবো। ও টাউনে? হ্যাঁ। ভালো ভালো হবে বাবা ভালো বাবা। বাবা বর্ধমানে গেই হ্যাঁ। একটা জায়গা ঝেঁটিয়ে রাখবো, জায়গা কি হবে? তোমাকে একটা বাটি ধরিয়ে দেবো, নিয়ে দিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে বলবো বাবু দেন, বাবু দেন, বাবু দেন। হ্যাঁ বাবা ফুটো, কি গো? তোমরা আমার দুই যোগ্য ছেলে থাকতে হ্যাঁ। এই বুড়ো বয়সে আমি বাটি ধরে ভিক্ষা করবো? এই, ওটা ভিক্ষা লয়, ওকে বলে বিনা পুঁজির ব্যবসা। নারী না কি বে? বাবা কি গো? আমার লাভ হ্যাঁ। একবারে 100% লাভ, লাভ লাভ, 100% লাভ, লাভ লাভ, 100% লাভ। যাই হোক, আমার দুই ছেলে চলে গেল ব্যবসা করতে, আমার বিশ্বাস আমার দুই ছেলে অনেক টাকা লাভ করে বাড়ি ফিরে আসবে, ততদিন পর্যন্ত আমি বাড়ির কাজকর্ম সব গুছিয়ে রাখি। মলিবালা বাঘের ছেলে রাজা বাঘ, তুমি যেখানে থাকো তোমার মায়ের সঙ্গে সাক্ষাৎ করো। একটা বাচ্চা ছেলে হারিয়ে গেছে, রাজা বাঘ নাম, যদি কেউ পেয়ে থাকেন ওর মায়ের কাছে পৌঁছে দিন। বাবা 50,000 টাকা দিয়েছে। ফুটুর আগে লাভ করবো, ফুটুর আগে বিয়ে করবো, বাজার কাঁপিয়ে দেবো। আমার মতন বড় ব্যবসাদার কে আছে দেখিনি। এই রে, কি রে? এই, এ, আমি তো ছেঁড়া চুলির ব্যবসা করবো, আমি তুই কিসের ব্যবসা করবি? সোনার ব্যবসা। আরে অত সোনা পাবি কোথায়? সোনাগাছি, সে কলকাতা। কলকাতা সোনাগাছি যাবো, ওখানে সোনা পাওয়া যায়। আচ্ছা ওরে 1 ভরি সোনাতে 5 ভরি খায়। আচ্ছা, শালা সোনা চেনে মানুষ, হ্যাঁ যা দেবো তাই নিয়ে নেবে। শোন, এই। বাবা তো 50,000 টাকা দিয়ে ঘর থেকে খেয়ে দিল ব্যবসা করতে, হ্যাঁ। 1 কাপ চা করিও খাওয়াইলো না। তোর কাছে ভাঙা নিয়ে পয়সা যদি কিছু থাকে ভাই, 1 কাপ চা নাই খাই, আমার মুডটা খারাপ হয়ে গেছে। তুমি চা খাবা, হ্যাঁ। আর আমাকে পয়সা দিতে হবে। আমরা সব বান্ডিল থো। পান্ডির থোক, হ্যাঁ দেখি চা পাবো নাকি। হ্যাঁ দেখ। ও দাদা, 1 চাপ কা দেন তো। হারাম দাদা, কি রে? 1 চাপ কা কি রে? তবে বল 1 কাপ চা দেন তো। তাই তো বললাম, কি বলি? এই যে 1 চাপ কা দেন তো। তা নয়, তবে বল 1 1 কাপ। চাপ, তোর বাবার মাথা তুই যা মনে হবে তাই বল। এই যে 1 কাপ চা দেন। 5 টাকা দিন, হ্যাঁ? 5 টাকা দিন। বাবা রে, শালা বলগুনাই চায়ের দাম দেখ।
আরে এত চায়ের দাম কেন ভাই? এ আমাদের গাঁয়ে ফুল গ্রামে 3 টাকা কাপ চা, সবটা খেতে পারি না, ফেলে দিই। এত চায়ের দাম বাড়ছে কেন বলদিনি? কেন বলদিনি? কেন বলদিনি? ওরে ভাই জিএসটি লেগেছে এখন বাজারে। ঠিক বলেছি। ওরে জিএসটি লেগেছে এখন বাজারে। হ্যাঁ 3 টাকা চায়ের দাম, হ্যাঁ সেটা 5 টাকায় খাবারে। ঠিক বলেছিস। ও দাদা জিএসটি লেগেছে এখন বাজারে, ও দাদা জিএসটি লেগেছে এখন বাজারে। জিএসটি লাগাইলো মুদি, জিএসটি মানছে না দিদি, জিএসটি লাগাইলো মুদি, জিএসটি মানছে না দিদি। আমরা এখন কলে বইরে কি খাবো বলো রে? ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে, ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। মনে হয় জিএসটির জন্য দাম বেড়ে গেছে। বল আমরা গরিব মানুষ কিছু কমলেন। ও বর্দা, আমার গরিব মানুষ কিছু কমলেন। কত কম? আপনি 5 টাকা বলেছেন, হ্যাঁ 4.5 টাকা কমলেন। 5 টাকা বললে 7.5 টাকা কমলেন, এবার? তোকে 50 পয়সা চা দেবে। কাপটার দাম কত রে? ওই যে কি বলছিস শোন। এই যে মশাই, এই 50 পয়সা চা খেতে হবে না, তবে ওরা ডিম খান না। অত বড় ডিম পাইবে কে? তোমার বউকে পাইতে বলো গা? অত বড় ডিম পাইতে গেলে তোমার বউর 50 চট করে ফেটে দাও। এ আজে বাজে কথা বলি না, ওরা চায়ের হকার ইউনিয়ন আছে, গরম খেললি নি পাচাই ছাং দেবে। এই, বল 1.5 টাকা আছে, যা হবে তাই দেন। এই যে দাদা, 1.5 টাকা আছে, যা হবে তাই দেন। সেটাই তো বলতে পারেন। আগে হ্যাঁ। এই নি বাপরে, আচ্ছা কি হয়েছে? হ্যাঁ প্লেটটা দেবেন না? দেওয়া যাবে না। ওরে হারাম জানি, ওটা পেলেন নয়, ওটা হচ্ছে খামার কপালে, খামার কপালে। আপনি কপালে চষে পালং শাক লাগাইতে পারে না? হ্যাঁ ফালতু ফেলে রেখে দিন। একটা কাপ চাই নিতে পারলি না? বাবা এতে দিছিল না, মাইকটা আসছে দিছে না? না। তাহলে আমি খাই। এটা কাজ রে। ওরে ফুটো, একই মায়ের পেটে জমজ ভাই, 2 ভাই রে। আরে একটা তিলে পেটে যদি খেয়েছি, তোকে না দিয়ে খাই নাই, তুই আমাকে না দিয়ে খাই নাই। না। 1 কাপ চা এনেছিস, এই চাটা আমি খাবো, আর তুই আমার সামনে কুকুরের মতন দাঁড়িয়ে থাকবি। ভাষাটা কি বলছিস তো? আ? আমি তো দাদা ভাষাটা কি বলছি? তাই ওই যে কুকুরের মতন মুখ পাকে তাকিয়ে দাঁড়িয়ে থাকবে, আমি খাইতে পারবো চাটা? হ্যাঁ। না আমি খাবো না, তুই এনেছিস তুই খা। দে। শালা আমি নিজে আমি খেইলি। দে। খা। কি হলো? পারলাম না রে, কান্দি না। মা মরে গেছে, কোলে পিঠে মানুষ করেছি, তোকে ফেলে খেতে পারলাম না। তুই খা, জানবো সৌরেই খেয়েছি। তোমাকে সুর বললি? হ্যাঁ তাই বললাম। হ্যাঁ বললাম গরম চা সইয়ে খা। ও তাহলে টানটা দেখ রে, রক্তের টান রে। হ্যাঁ। 1 কাপ চা তুই আমাকে না দিয়ে খেতে পারছিস না, আমি তোকে না দিয়ে খেতে পারছি না, তাহলে এই চাটা খাবো কি করে? মাটিতে ফেলে দে, দিয়ে যে কুকুরের মতো চেঁচে দিয়ে দিচ্ছে। চুপ শোন, 1 কাপ চা 2 ভাইয়ে খাওয়াবে। কি করে? চায়ে ম্যাজিক, ম্যাজিক। পিসি সরকারের ম্যাজিক। মন্ত্র দিয়ে দেবো, ম্যাজিক আরম্ভ হয়ে যাবে। হ্যাঁ। যখন বলবো চালু শুরু আরম্ভ, চা খাও, তখন খাবি, ঠিক আছে? আচ্ছা। মন্ত্র দিয়ে দেরা, লাফা ধাপানি কা ধা, টোনাকে টোনাকে তেলে লে 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 ফা। বাপরে, তুই তো কামে খার মাল রে। একে লাঠি 5-এর বোঝা, হ্যাঁ। আমার নাম ঠনঠনে রোঝা, এমন ঝাড়া ঝাড়বো যাকে, হ্যাঁ। দেখাবে একবারে শ্মশান ঘাটে। বাপরে, তুই তো কাজের লোক রে। এক ঝাড়ু না, একবারে শ্মশান ঘাটে পাঠিয়ে দেবো। হ্যাঁ ম্যাজিক আরম্ভ হয়ে গেছে। হ্যাঁ। তুই এনেছিস, তুই আগে দাঁড়লে। হ্যাঁ, চায়ের খাওয়ার নিয়মটা জানিস তো? কিরম নিয়ম? চালু শুরু আরম্ভ, চা খাও, খাবি, আচ্ছা। আর যখন বলবো বন্ধ, তখন বন্ধ, ঠিক আছে? ঠিক আছে রে। খেলা বলো, খেলা বলা। খেলা শুরু করো। চালো চালু। শুরু আরম্ভ, চা খাও, বন্ধ। হ্যাঁ, আমি ঠেকাই নাই তো। এইটাই ম্যাজিকের নিয়ম। বন্ধ বলার আগে তুমি যত খেতে পারো, বন্ধ বলে আর খাওয়াবে না। নিয়ম তো
নিয়ম নিয়ম মানতে হবে, ম্যাজিকের নিয়ম। আমার বাপ শুধু মানে হ্যাঁ, এইবার আমার দান। আরে বাবা। চলো চলো। শুরু আরম্ভ, চা খা। বন্ধ বন্ধ বন্ধ। বটে নিয়ম বটে বাবু, ওর বেলায় চার ঢুকলে আর পর না, নিয়ম মানতে নিয়ম মানতে হবে। ফুটো এরে চাটা খাওয়ানো হয়েছে, বল দারুণ হয়েছে। না এই তো আমি পেয়েছি নাকি তাই ওরে গোলমরিচ আদা দিয়েছে। আদা দিয়েছে দাদা ঠেকাই নাই। এই রতন দা, এবার আমার দা আমু ছ ঢুকলি গেল। চলো চলো। শুরু আরম্ভ, চা খাও। বন্ধ। এ আমি ঠেকাই নাই। বন্ধ বলছি না, বন্ধ বলার আগে তুই যত খাইতে পারিস। কেমন ঝামেলা বল দেখি এইটাই তো নিয়ম, ম্যাজিকের নিয়ম। নিয়ম নিয়ম বলে নিয়ম মানতে হবে। হ্যাঁ। এইবার আমার দান। লে চলো হ্যালো দেখে শিখলে, দেখে শিখলে। হ্যাঁ চলো চলো। শুরু আরম্ভ, চা খা। বন্ধ বন্ধ বন্ধ। আর বন্ধ করতে হবে না, ও কেনেলের তলাই বসে গিয়ে। না, নিয়ম 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 মানতে হবে। এইবার তো দান। সব দেখাবি না, ঠিক আছে লে। সব দেখাবি না। চা চলো শুরু আরম্ভ, চা খাও। বন্ধ 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 বন্ধ। এ ফুটো, এ কাপ কই, এ ফুটো কাপ কই, এ ফুটো কাপ কই, ও কাপ কই, কাপ কই। এ, এই শালার বেলায় খাও, আমার বেলায় বন্ধ। আমাদের আর কাপ ফিরবে না, ওই জন্য গোটা টাইম এই যে দিয়েছি। আরে আচ্ছা, দেখলাম কাপ সন্ধু খেয়ে নিলি। শোন ভাই, এ তুই চা খেলে আমি চা খেলাম। হ্যাঁ। জমি বেচা পয়সা, হ্যাঁ। বাবা তোকে 50,000 টাকা দিয়েছে, আমাকে 50,000 টাকা। হ্যাঁ এইবার টাকায় আছে আজব চাকা। কিরকম খদ্দের দিকেও ঘুরে যেতে পারে, হ্যাঁ। যা ব্যবসা করবে তার দিকেও ঘুরে যেতে পারে। চাপতে পারে টাকা দুই ধারে কত বলে, এক ধারে কত বলে না। না। তাই টাকা সাবধানে রেখে দিবি। হ্যাঁ। টাকা কিরকম জিনিস জানিস? কিরকম? টাকা হুঁকো টানার মুইরার মতো, টাকা হুঁকো টানার মুইরার মতো, দুদিকেতে কথা বলে। ঠিক বলেছিস। টাকা গর 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 কইরা চলে। টাকা গর 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 কইরা চলে। ভালো করে ধূপকাঠি চালিয়ে। আর ধূপকাঠিয়ে কি হবে বল? এই যে এই যে এই যে হ্যাঁ এই ছুরি, হ্যাঁ একটা তো কাজ করছে না। ওর মাকে 5,000 টাকা দিয়েলাম, এখনো বোধ হয় একটা খদ্দের আনতে পারলো না, বুঝেছিস? আরে এরা কি শিখছে কে জানে? কি হলো? হাসলে হবে না, খরিদ্দারকে পটাতে হবে। কি করব? খদ্দেররাই আসছে, ব্যবসায় নেমেছে জন্য পালিয়ে যাচ্ছে, আমরা কি করব? বাবরে বাবরে, এরা ধান সেদ্ধ করছে নাকি রে? আরে এত ধুমু উঠছে কেন? সোনাগাছি তো ধান সেদ্ধ করে নাকি? ওরে বাড়িতে কে আছেন? হ্যাঁ রে, এই যে বড়কি এই যে হ্যাঁ, এই গার্ডলের দোকান খুলুন। খদ্দের, আচ্ছা দেখছি আমি। এই গার্ডলের দোকান খুলুন না। এই যে সোনা, আগে আমি শোনা না, কেন আমি সোনা কিনতে এসেছি। সোনা তুমি কিনতে এসছো? হ্যাঁ। এখানে খদ্দের এলে তাকে আমরা সোনাই বলে থাকি। এই যে এসো সোনা, হ্যাঁ এই যে সোনা, এসো সোনা। ওরে বাবা রে, এ শালা কোথায় এসেছি রে? এই যে এটা এটা কোন জায়গা? এটা শোনা গেছি। যা ঠিক জায়গায় এসে গেছি, এখানে সস্তায় মাল পাওয়া যাবে। এবারে কি মাল চাও? আগে কি মাল দরকার? ভালো মাল, খাঁটি মাল, তাই পাই মাল। এই যে এ বিদেশি পাবে, দেশি পাবে, যা মাল খুঁজবে তাই মাল পাবে। সে আবার কি মাল দে বাবা? আমি কিনতে এসেছি সোনা, দেশি বিদেশি। এই সোনাও তো দেশি বিদেশি আছে, নেই? আছে। এখানে মালও পাওয়া যায়। হ্যাঁ সব পাওয়া যাবে। কত রকমের মাল আছে দেখতে পাচ্ছ না? আর বাড়ি ফেরা হইল না রে, হালা আচ্ছা জায়গায় পড়ে গেছি।
সোনা সস্তা, আমার সোনা বাড়ি ফিরবে নাকি দেখি। শোনা শোনা, তুমি পছন্দ করো আর কি খাবে তুমি বলে যাও, একেবারে বললেই তৈরি। আচ্ছা আপনি কে বটো? আপনি কি বটো কি? কি বলছেন? না না আপনি কি তুই বটে মানে? এটা কে? এটা হলো আমাদের মাসি। মাসি? আমি মাসি। চেহারা বটো তোমার? কেন? চেহারা বড়। এই চেয়ারটাকে তৈরি করতে লাগে শোনা। এগুলো তোমার ছেলে? সবই আমার মেয়ে, যত কটা দেখছো সবই আমার মেয়ে। বাবা তোমার স্বামী বেঁচে আছে? হ্যাঁ কেন থাকবে না, আছে। সে শালো মানুষ না জিসিপি গো, এ তো হাজুরে লোড করে দিয়েছে। আর এ তো ডাম্পারের মতো পুঙা লড়াই তো লড়াই। এই যে শোনা, বলে আরে তোমার ইঞ্জিনের দাম আছে। শুধু এইগুলোকে দেখলে হবে না। হবে? এখনো পেটে আছে? 5 মাস 5 মাস। ক মাস? 5 মাস। 5 মাস? বাবা তার আগে একখানা ভোজে লিও। বাবা সাপ্লাই ভালো বলে। এই যে এ মাল পাওয়া যাবে? হ্যাঁ মাল পাওয়া যায়, বললাম তো। এই মাল কি কি মাল পাওয়া যায়? আরে রাম পাওয়া যায়, রাম, হুইস্কি পাওয়া যায়, ব্র্যান্ডি পাওয়া যায়, দেশি পাওয়া যায়। কি মাল চাই? তাই নাকি? কি খাবে বলে শোনা? ওরে বাবরে বাবা, তুই যা খাবো তাই দেবো। এই যে মাল একটু খেয়ে দেখি গেলে। এই যে মালটা দেখছো, হ্যাঁ এটার দাম কত জানো? কত? 5000 টাকা। 5000 টাকা? হ্যাঁ। তাহলে আমাদের বাইন পাড়াই ভালো। কি তোমাদের বায়ন পাড়া ভালো? হ্যাঁ 120 টাকা বোতল। হ্যাঁ চুল্লু নাই চুল্লু? এখানে চুল্লু পাওয়া যায় না, এখানে দামি দামি মাল পাওয়া যায়। হ্যাঁ নাকি? হ্যাঁ। দামি খেলে দামি নেশা। আরে একবার খাবে না? আচ্ছা আমাদের চুল্লু খেলে খেলে সেখানে জামা খুলে পড়ে যায়। তাহলে দামি মাল খেলে কি আন্ডার প্যান্ট খুলে পড়ে যাও না? দেখো দেখো, হ্যাঁ? একবার খেলে না কত সুন্দর আনন্দ লাগবে। এ দারুণ জিনিস রে। ওরে বাবরে, তোমার মাসিকে আই বড় লাগছে তো। আমাকে সাংঘাতিক যন্ত্র বড়। তাই খুব ভালো লাগছে। এই যে, কেমন নেশা হয়েছে বলো তো? শোনো, কি যে মাল খাওয়াইলে তুমি, হ্যাঁ। ধরো 50,000 টাকা। 50,000 টাকা আছে? খাবো দাবো যতক্ষণ মন ততক্ষণ মাসি। থাকবো। দেখি দিয়ে লোকটা খুব ভালো। টাকা শেষ হলে হ্যাঁ বাড়ি যাও। ঠিক আছে। রাতখানা এখানে থাকবো। হ্যাঁ থাকবে। কার কাছে চিন্তা নাই। থাকবো? কার কাছে কার কাছে থাকবে? তুমি দেখো। পছন্দ করো কার কাছে থাকবে শোনা? তোমার কাছে থাকবো না। আরে আমার কাছে থাকতে হবে না। তোমার যা পাছা। আরে দূর বাপু। তুমি যদি একবার চেপে যাও তাহলে জান মেরিয়ে যাবো আমার। আরে শোনা, আমাকে বগলে গো। আরে শোনা, এতগুলো মেয়ে দেখতে পাচ্ছ না আমার? হ্যাঁ হ্যাঁ এটা পছন্দ করো। এই মেয়েটা হতো, কিন্তু গায়ে মাংস কই। বড় পেন্টুল বুঝে দে। এই তুই হিসু করিস কি করিয়ে? বাচ্চা মেয়ে দেখতে পাচ্ছেন না, বাচ্চা। ও বাচ্চা নতুন টেলিং দিছে। নতুন হ্যাঁ। এ প্যান্ট বাড়াবার দিয়ে হাগিস পড়ু যেখানে এই হাদিস পড়বে বাচ্চা ছেলে নাকি? কত লাগবে? একে 50,000। মাঝ রাস্তা থেকে পালিয়ে যাবো না তো? কেন পালিয়ে যাবে? সেটা আমি টেলিং দিয়েছি নাকি? বগল বগল আমার সঙ্গে যাও তো। হ্যাঁ যাবে। লাগাও এই যে এখানে মাল খাচ্ছ, মাল পাওয়া যাবে, আবার আনন্দও পাওয়া যাবে। ও সাদের লাউ। এই যে মাসি তোমার পুঙাটা সরাও। কোথায় ছড়াবো? অত বড় পুঙাটা আড়াআড়ি করে দাঁড়াই। ও সাদের লাউ। মাঝে একটা ভালো দেখে দাও। পছন্দ করে নাও। সবগুলোই তো পন্দে মাংস। ও সাদের লাউ বানাইলো মোরে বহিরাগ। ও সাদের লাউ বানাইলো মোরে বহিরাগ। সাদের লাউ বানাইলো মোরে বহিরাগ। আগা খাইলাম, টাকা তো খাইলাম, আগা খাইলাম গো।
সাদের লাউ বানাইলো মোরে বহিরাগী সাদের লাউ বানাইলো মোরে বহিরাগী লাইয়ের এত মধু জানে সে জাদু এত মধু গো লাইয়ের এত মধু জানে সে জাদু লাউ হলো সঙ্গের সঙ্গী হায় লাউ হলো সঙ্গের সঙ্গী সাদের লাউ সাদের লাউ সাদের লাউ সাদের লাউ সাদের লাউ বানাইলো মোরে বহিরাগী সাদের লাউ বানাইলো মোরে বহিরাগী আমি কয়া গেলাম কাছে গো গেলাম কয়া গেলাম গো আমি কয়া গেলাম কাছে গো গেলাম সঙ্গে নাই মরে বসলো আমি হায় সঙ্গে নাই মরে বসলো সাদের লাউ সাদের লাউ সাদের লাউ সাদের লাউ সাদের লাউ বানাইলো মোরে বহিরাগ 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 সাদের লাউ তোমার গানে সন্তুষ্ট হয়েছি আমার এই মালাটা পরে দেখো শোনা লুইছে কানে উলুবে না এই তুমি তো কাজ ছেড়ে দিয়ে বসে আছো কি হইলাম আমার মেয়ের গলায় বড় মাল্য পরিয়ে দিয়েছো হ্যাঁ। আজ থেকে তুমি আমার জামাই আমার মেয়ের বর এটা কিরকম হইলো কিরকম তুমি বলো আমার টাকা ফেরত দাও হবে না আমার টাকা ফেরত এই যে এই যা 50,000 টাকা চপ ভাঙা চলে গেল এই যে আমার মুখে তুমি শোনো কি তুমি আমার গলায় মালা পরিয়ে দিয়েছো হ্যাঁ। এইখানে নিত্য নতুন পুরুষ আছে আচ্ছা যা কেউ আনন্দ উপভোগ করে চলে যায় টাকা দেয় চলে যায় টাকা দেয় মদ খায় আনন্দ করে চলে যায় কিন্তু কেউ কোনোদিন মালা পরিয়ে দেয় না তুমি যখন আমাকে মালা পরিয়ে দিয়েছো হ্যাঁ। তাহলে আজ থেকে তুমি আমার বর আর আমি তোমার বউ আমার টাকা আমি তো কি হবে না শোনা বাবার বাবা জমি বেটা টাকা রে আমি মানি টাকা লাগে এই। মাসি কি হলো মাসি বলো আমার টাকাটা না টাকা ফাঁকা হবে না টাকা ফাঁকা কি সেটা আবার কি গাড় ছেলে বোঝে না না গাড় ছেলে বোঝে না এই, না ওই মাসির বেঁধে দে এই আমি শাশুড়ি মা আমি না আমি গাই বাচ্চা দুটোই নিয়ে যাই আমি গিয়ে কি করবো বাবা না ও ও তুমি কাজ করবা আর ও ছেলে বিলে দেবে এই যে এবার তোমার বাড়িতে আমাকে নিয়ে চলো আমার বাড়ি হ্যাঁ চলো শালা বিয়ে তো হইতো না হইয়ে তো হইল কিন্তু আমার টাকা টাকা হবে না বাবা টাকা ফাঁকে আমার 50,000 টাকা টাকা ফাঁকে চলে গেছে হবে না বাবা সাদের লাউ সাদের লাও মাসি একটা ফ্রি দাও ওইটা হবে না আমাদের গায়ে কলগেট কিনলে বেরাস ফ্রি হ্যাঁ? এখানে বিয়ে করলে শালি ফ্রি হবে না। হবে না এটা হচ্ছে সোনাগাছি ফিরি ফিরি নাই ঠিক আছে সোনাগাছি আবার টাকা দিতে হবে আবার টাকা হ্যাঁ ভাঙে চলে গেল। আর একটা মাল নিলে আবার টাকা লাগবে তাহলে একবার হ্যাঁ কি হলো করো মাসিকে আবার করি হ্যাঁ করো হ্যাঁ মাসিকে আবার করি করি মানে প্রণাম ও পুনাম তা তুমি আবার কি মনে করছো না আমি তা মনে করিনি বাবা যত হোক তুমি আমার জামাই শোনা সোনার জামা হ্যাঁ আস কি হলো বাবা কি হলো এত পেট ঠিলে এসেছে হ্যাঁ পা খুঁজে বেছি দেখতে পেছো না নিচের দিকে পা আছে, নিচের দিকে আবার সেই ওই ভাইয়ের মাথায় আমার মাথায় ঠেকে গেল ভালো করে করবা তো
আশীর্বাদ করছি বাবা। 7টা ছেলে বাবা হোক। কটা? 7টা। ও পারবে না। কেন পারবে না? এর যা ইঞ্জিন ও টানতে পারবে না। পারবে আমার মেয়ে পারবে না মানে? আপনি দুদিন যেয়ে দোকান দিয়েছেন। তাই যাবো। বাই বাই। টাটা টাটা জামাই বাবু। বাই বাই। বাই বাই। এ শালি কি? কুদু কুদু। সজীবালি গিয়ে শাশুড়িকে লেগে গিয়েছে। বাই বাই। এই যাচ্ছি, ভালো করে থাকবি। হ্যাঁ দিদি, ভালো করে থাকবি। এ শালি কি? আমার সঙ্গে আর কি মারবি না? কেন? ওই যে জামাই বাবা বললি? হ্যাঁ জামাই বাবু। জামাই বাবু। ও জামাই বাবু। বাই বাই। রাস্তার মধ্যেই যেন দুটো ছেলে পায়। ও তো উদ্ধার হয়ে গেল। হ্যাঁ হারামজাদিরা একটা কাজের বেলায় নাই, খাই এটা খাবো, সিগারেট খাবো, মদ খাবো। এখন আর আমাদের হবে না। তুই কালুর কাছে যা, ওর কাছে পয়সা পাকে গেছে সব। এ ছুরি, সারা জীবন তো বিপদে ইয়ের সাথে ঝগড়া করেই যাচ্ছি, দীপুকের সাথে। ছুরি নেই, বাঁশ বাগানে বসে আছিস, কলা বাগানে বসে আছিস। যা, ওই সব জানি না। 50,000 টাকা নিয়ে তো ঘরে বসে বসে শোন মা। আর বলো না, আমার বাবা ভালো ছেলে দেখে বলছে দেখাশোনা করে বিয়ে দেবে, কিন্তু আমি দেখাশোনা করে বিয়ে করব না। আমি কোনো ছেলের সাথে ভালোবাসা করব 1 বছর ধরে। সেই ছেলেটা দেখবো কেমন টাকা পয়সা আছে। যদি টাকা পয়সা থাকে তাহলে সেই ছেলেটাকে ভালোবাসা করে পালিয়ে গিয়ে বিয়ে করব। ওই জন্য ঘর থেকে চলে এসেছি, সোজা রাস্তা ধরে চলে যাব। যেখানে ভালো ছেলে পাবো পয়সাওয়ালা, সেই ছেলের সাথে লাইন মারবো। সোজা রাস্তাতে দেখি কোথায় ভালো ছেলে পায়। টাকা টাকা টাকা। বাবা 50,000 টাকা দিয়েছে, ব্যবসায় লাভ করবো, লাভ করি। আমি বাড়িতে গিয়ে বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। ওগো বাড়িতে গিয়ে আমি বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। টাকায় টাকা। সুন্দরী ওগো গাড়ি নেবো, বাড়ি নেবো, নেবো আলমারি, ছোট্ট খাট্ট বউটি নেবো দেখতে সুন্দরী। জামাই ষষ্ঠীতে যাবো শ্বশুর ঘরে, আদর করে খেতে দেবে দুধ গরম করে। ওগো জামাই ষষ্ঠীতে যাবো শ্বশুর ঘরে, আদর করে খেতে দেবে দুধ গরম করে। টাকাই টাকা, ব্যবসা টাকা শুনে সালামাত 33 মে কি দিল রে? না না না, রাস্তাতে গাড়ি নাই, ঘোড়া নাই, কে ধাক্কা মারলি সামনে আইবে? আমার নাম ফাটা, শালাকে ফাটিয়ে রেখে দেবো, সামনে আইবে। কে ধাক্কা মারলি সামনে আইবে? ও মাগো, যা শালা আগে তো ধাক্কা মেরে আবার পিছনে কে ঠুকুছে? ছোট কি তোর জানার বলি ভগবান দুটো চোখ দেয়নি? আগে ছিল তো এখন কি হয়েছে? এখন চোখে ছানি পড়েছে। ডাক্তার দেখাওনি কেন? ডাক্তার দেখেছি, নাম করা ডাক্তার। কোন ডাক্তার? চোখের ডাক্তার দেখিয়েছি। তাই? দেখি কি বলেছে? ওই যে সিয়ানে মানুষ ভাচারকে। ও চোখের ডাক্তার না, হাড়ের ডাক্তার। ও না, ওরকম ওই হাত দেখে পেট ভরছে না, দিয়ে মাংসও দেখতে লেগেছে। আচ্ছা দেখি কি বলেছে? দেখি বলছে বাবা তোর যা চোখে ছানিয়ে পড়েছে, আমার ওষুধে কাজ করবে না বাবা। আচ্ছা ওই গরুর হাড় যা দিয়ে দুটো বুড়ি গায়ে এনে চোখে বেঁধে দে। হ্যাঁ, তোর যা ছানিয়ে পড়েছে সব হাউমাউ করে খেয়ে চাইটে পরিষ্কার করে দেবে। ও সভ্য ছেলে, হাউমাউ করে খেয়ে চেটে চোখ পরিষ্কার করে দেবে। দেখছো না একটা আইবুড়ো মেয়ে এই ভরা যৌবন নিয়ে, এই গদ্দে গদ্দে শরীর নিয়ে হেঁটে চলে যাচ্ছে, তাকে চিৎ করে ফেলে দিতে মজাই লাগলো না? তুমি গদগদে মেয়ে? আমি গদগদে না তো কি? তুমি গদগদে মেয়ে? হ্যাঁ আমি গদগদে মেয়ে। শালা তার জন্য যখন ধাক্কা লাগলো কোনো কোনো জায়গা নরম নরম লাগছিল রে। শালা আমি মনে করছি তুলির বস্তার সঙ্গে ধাক্কা লাগলো নাকি? বেশি মস্তানি করতে লেখি মাথা।
দেখছো না একটা অবলা ও মা গো। সরলা কচি বাচ্চা মেয়ে, তাকে ওরম করে ফেলে দিতে তার মজ্জায় লাগলো না? তুমি বাচ্চা, তুমি বাচ্চা, তা বাচ্চা না তো কি? তুমি বাচ্চা না, তুমি সেই ধান ভেজুন বাচ্চা। ও অসভ্য ছোট লোক কোথাকার। একদম খেয়ালি করবি না, তুই আমাকে চিনিস? কেন তুমি কি এমন মহাপুরুষ তাই চিনতে হবে? তোর মতন আমি ভিখারির ঘরের ছেলে নই। তাই নাকি? আমার নাম ফাটা, আমার প্রতিদিন 50,000 টাকা হাত খরচা। বেশি ক্যালি করবি তো টাকা তো করে বেরিয়ে মুখ ভেঙে দেবো। কত টাকা হাত খরচা? প্রতিদিন আমার 50,000 টাকা হাত ওরে খরচা। বাবা রে, তাহলে ঘরে মনে হয় অনেক টাকা আছে গো। টাকার- এই ছেলেটাকে পটাতে হবে। টাকার এই, কথা শুনে লাইন লাগাতে লাগবো। অসভ্য ছেলে, কি হলো? প্রতিদিন তোমার 50,000 টাকা হাত খরচা, হ্যাঁ। তাহলে তোমার বাড়িতে অনেক টাকা আছে। বাড়ির টাকা, ঘরের টাকা, বাবরা আমরা প্রতিদিন টাকা পুড়িয়ে চা করে খাই। কেন গ্যাস জ্বালাও না? কে কষ্ট করে গ্যাস কিনতে যাবে? বাক্স থেকে টাকা বাইর করে পুড়িয়ে চা করে খেয়ে নি। তাই আমার সঙ্গে খানি ধাক্কা লেগেছে, তোর বাপের ভাগ্য বলো জানিস? এই অসভ্য ছেলে, তোমার কত টাকা আছে, তোমার বাপের কত টাকা আছে জানতে চাইছি। আমি একটা আইবুড়ো মেয়ে, এতগুলো বেটা ছেলের সামনে আমাকে চিৎ করবেন, কোনো ছেলেটার বিয়ে করতে চাইবে আমাকে? বলবো অসভ্য মেয়ে, ছেলেটার সাথে কতক্ষণ পড়েছিল, রাস্তায় দিয়ে গড়াগড়ি খাচ্ছিল, ওই মেয়েকে নেওয়া যাবে না। কেউ আর বিয়ে করবে আমাকে? আবার ঠিক লাইনে চলে এসেছে। ওই মেয়েটা বলছে আমাকে কেউ বিয়ে করবে না, আর ওদিকে আমার দাদা ফুটু যদি বিয়ে করি ফেলাই খরচার ভয় আমার বিয়ে আর জীবনও দেবে না। বাবা 50,000 টাকা দিয়েছে, ব্যবসার লাভ করা হবে, আগে লাভ ম্যারেজটা হয়ে যাক। ওই কি? আমি ধাক্কা মেরেছি, আমি ক্ষতি করেছি, হ্যাঁ, কেউ যদি ক্ষতিপূরণ না দেয় আমি ক্ষতিপূরণ দেবো। তুমি কি ক্ষতিপূরণ দেবে? কোনো ছেলে তোমাকে যদি বিয়ে না করে, দরকার হলে আমি বিয়ে করে ঘরে নিয়ে যাবো, বেশি গরম দেখাবি না। এই বিয়ে করলেই তো আমি বিয়ে করে নেবো না। হ্যাঁ। শোনো, আমাকে বিয়ে করতে গেলে অনেক টাকা দিতে হবে, অনেক গয়না দিতে হবে, আমি তাকেই বিয়ে করবো। টাকা? হ্যাঁ। ধর 50,000 টাকা। আচ্ছা কি ব্যাপার বলো তো, একে দেখাতে এতগুলো টাকা দিয়ে দিলে? এইটাই তো কায়দা, কি কায়দা? এইটাই তো কায়দা। কি কায়দা গো? কেন দিলাম বলো তো? কেন? जन्म जन्म का साथ है तुम्हारा हमारा, तुम्हारा हमारा। अच्छा, अगर न मिलते इस जीवन में